দেখুন, কালকে রাত্রিবেলা যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণ বর্বরচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সাথে আমার কালকে রাতেই কথা হয়েছে, উনি যখন থানায় ধর্ণা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কখনো আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে, কখনো আমাদের রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে, কখনো আমার উপরে হয়েছে। এর আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও হয়েছে, পরেও হয়েছে। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছে যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু সেটা তো হবে না। তা মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে? বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে।